সাল 2000 বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে ঘনীভূত হচ্ছিল এক যুদ্ধের কালো মেঘ, নাফ নদী। আপাতদৃষ্টিতে শান্ত এই নদী হঠাৎ পরিণত হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে। মুখোমুখি দাঁড়িয়েছিল তৎকালীন বাংলাদেশের বিডিআর, বর্তমানে বিজিবি, এবং মিয়ানমারের নাসাকা বাহিনী, বর্তমানে বিজিপি। কিন্তু সাধারণ মানুষ যা জানে, সত্যি কি আসলে শুধু অতটুকুই? কেন মাত্র কয়েকদিনের যুদ্ধে মিয়ানমারকে শেষ পর্যন্ত হাঁটু গেড়ে বসতে হয়েছিল? আজ আমরা উন্মোচন করব নাফ যুদ্ধের সেই অজানা ইতিহাস। ঘটনার সূত্রপাত 2000 সালের শেষের দিকে। মিয়ানমার কোনো আন্তর্জাতিক নিয়ম তোয়াক্কা না করে নাফ নদীর ওপরে এক বিশাল বাঁধ বা ড্যাম নির্মাণ শুরু করে। মিয়ানমারের লক্ষ্য ছিল অত্যন্ত চতুর। এই বাঁধের কারণে নাফ নদীর স্রোতের দিক পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশের দিকে তীব্র নদীভাঙন দেখা দেবে এবং প্রাকৃতিকভাবেই মিয়ানমার বাংলাদেশের ভেতরের বেশ কিছু অংশ নিজেদের দাবি করতে পারবে। বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে আলোচনা করতে চেয়েছিল, কিন্তু মায়ানমারের সামরিক জান্তা তখন ধরাকে সরাজ্ঞান করছিল। তারা আলোচনার প্রস্তাব তো প্রত্যাখ্যান করলই, উল্টো বাংলাদেশের সীমান্তে 2500-এর বেশি ভারী সেনা, মর্টার এবং কামান মোতায়েন করে বসলো। তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। তারা ভেবেছিল বাংলাদেশ হয়তো এই আগ্রাসন মুখ বুজে সহ্য করে নেবে, কিন্তু তারা বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সাহসকে হিসেবের মধ্যে ধরেনি। দিনটি ছিল 2001 সালের 8ই জানুয়ারি। মিয়ানমারের নাসাকা বাহিনী হঠাৎ করেই নাফ নদীর সীমান্তে বিডিআরের টহলরত নৌকার উপর অতর্কিত গুলিবর্ষণ করে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। খবর চলে যায় তৎকালীন বিডিআরের মহাপরিচালক এবং স্থানীয় কমান্ডারদের কাছে। ঢাকা থেকে পরিষ্কার এবং কঠোর নির্দেশ আসে, পিছু হটা যাবে না, দেশের 1 ইঞ্চি মাটি বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। সাধারণ মানুষ মনে করে এটা হয়তো সাধারণ একটি সীমান্ত পুশব্যাক ছিল, কিন্তু আসল সত্য হলো এটি ছিল একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। মিয়ানমার যখন ভারী মোটর ব্যবহার শুরু করেন, তখন বাংলাদেশের বিডিআর জওয়ানরা তাদের রণকৌশল বদলে ফেলেন। বিডিআর জওয়ানরা তখন মিয়ানমারের নাসাকা বাহিনীর বাংকার ও পজিশনগুলোকে লক্ষ্য করে নিখুঁতভাবে মোটর ও ভারী মেশিনগান দিয়ে কাউন্টার অ্যাটাক শুরু করে। বিডিআর জওয়ানদের নির্ভুল নিশানা মিয়ানমার বাহিনীকে স্তম্ভিত করে দেয়। বিশেষ করে নাফ নদীর ওপারে মিয়ানমারের মূল ট্রানজিট ক্যাম্প এবং তাদের রসদ সরবরাহের লাইন পুরোপুরি গুড়িয়ে দেয় বিডিআর। মাত্র 3 দিনের প্রচণ্ড যুদ্ধে মিয়ানমারের আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী বিডিআরের রণকৌশলের সামনে খড়কুটোর মতো উড়ে যায়। এই যুদ্ধের ফলাফল ছিল মিয়ানমারের জন্য এক চরম বিপর্যয়। কূটনৈতিক এবং সামরিক উভয় সূত্র মতে এই কয়েকদিনের যুদ্ধে মিয়ানমারের প্রায় 600 জনের বেশি নাসাকা এবং সেনা সদস্য নিহত হয় এবং বহু সেনা আহত হয়। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বীরত্বের গল্প শুনলে আজও বুক গর্বে ভরে ওঠে। এত বড় একটা যুদ্ধে বাংলাদেশ অংশে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিয়ানমার বুঝতে পেরেছিল এই যুদ্ধ দীর্ঘায়িত করলে তাদের পুরো সীমান্ত রক্ষা করাটাই কঠিন হয়ে পড়বে। অবশেষে তারা সাদা পতাকা ওড়াতে বাধ্য হয়। 2001 সালের জানুয়ারির মাঝামাঝি সময় মিয়ানমারের ইয়াঙ্গুনে 2 দেশের উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে মিয়ানমার নিঃশর্তভাবে তাদের বাঁধ নির্মাণ কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দেয় এবং নাফ নদী থেকে তাদের অতিরিক্ত সেনা প্রত্যাহার করে নেয়। বাংলাদেশ এই যুদ্ধে একক এবং চূড়ান্ত বিজয় লাভ করে। নাফ নদীর এই যুদ্ধ আমাদের শেখায় দেশপ্রেম এবং সঠিক রণকৌশলের সামনে শত্রুর বিশাল সৈন্য বা ভারী অস্ত্র পরাস্ত হতে বাধ্য। এটি কেবল নাফ নদীর সীমান্ত রক্ষা যুদ্ধ ছিল না, এটি ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক। আজ যখন আপনি নাফ নদীর শান্ত জলরাশির দিকে তাকাবেন, মনে রাখবেন এই শান্তির পিছনে মিশে আছে আমাদের সীমান্ত রক্ষীদের বীরত্ব আর রক্তের ছাপ। তাই এই দেশের বীরদের প্রতি সালাম।